হ্যালো বন্ধুরা, আরেকটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। আমি ছিলাম না, আমি জাস্ট একটু আগে বাড়িতে এসে ঘন্টাখানেক হবে বাড়িতে এসে তারপরে আমি একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। দেখো, আমি সবসময় তোমাদেরকে বলি কর্মফল কিন্তু ভোগ করতেই হবে। পূজাকে নিয়ে আমি মিথ্যা কথা বলেছি, পূজাকে নিয়ে মিথ্যা কথা বলে আমি ব্যবসা করেছি। আমার চ্যানেলে প্রচুর লক্ষ লক্ষ টাকা আমি এখান থেকে আর্ন করেছি, লক্ষ লক্ষ টাকা, বুঝতে পেরেছি? সেটা কদিন পরে কোটিতে গিয়ে কনভার্ট হবে। তো সেখান থেকে আমি ওকে নিয়ে মিথ্যা ব্যবসা করায় ভগবান আজকে আমাকে অভিশাপ দিয়েছে, আমার পাপের শাস্তি দিয়েছে। মারাত্মক বড় অভিশাপ আমার ওপরে এসে পড়েছে। আমি সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো। তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা পুরো বিষয়টা বুঝবে। তার আগে আমি জাস্ট ছোট্ট একটা কথা বলবো, সেটা হলো আজকে আমার এই ভিডিওতে চলো আমার ওপাশে তোমরা যারা আছো, আর আমি এখানে একা, তোমরা আমার ওপাশে যে কজন মানুষ আমার ভিডিও দেখো, এই পূজাকে নিয়ে করা ভিডিওটা যে কজন দেখছো, কয়েকশো হোক বা 2000, 2500, 1500, যে কজন মানুষ হোক, তোমাদের সঙ্গে আজকে আমার একটা খেলা চলবে, ঠিক আছে? একটা খেলা খেলবো, ট্রুথ অ্যান্ড ডেয়ার। তোমরা ট্রুথ, আমি ডেয়ার, কারণ আমি তো কন্ট্রোভার্সি করি, আমি ভিড়ে, তাই আমি ডেয়ার, তোমাদেরকে ট্রুথ দিলাম। ওকে, চলো খেলার সমস্তটা আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো এবং বলবো রুলস রেগুলেশন কি আছে, সবটা বলবো। তার আগে আমি একটা কমেন্টস করবো। কালকে আমি পূজাকে নিয়ে একটা ভিডিও করেছি, কালকে বোধহয় না, হ্যাঁ কালকেই না, যাই হোক এরকমই, কালকেই বোধহয় করেছি, কালকেই করেছি পূজাকে নিয়ে একটা ভিডিও। হ্যাঁ, কালকেই করেছিলাম আমি বাবার মাথায় জল ঢেলে আসার পরে। সেখানে আমার একটা কমেন্টস এসছে, একটা নয় দুটো কমেন্টস। আমি সমস্ত কমেন্টস নিয়ে কখনো ভিডিও করি না, কিছু স্পেসিফিক কমেন্টস নিয়ে আমি কথা বলি এবং এটা নিয়েও বলবো। চ্যানেলটির নাম প্রচণ্ড বাজে একটা নাম দিয়ে, চ্যানেলটি একটা পেড চ্যানেল, যদিও তার চ্যানেলে কয়েকটা ভিডিওস ছাড়া কিছু নেই, 8টা সাবস্ক্রাইবার, স্নিপার পেডস চ্যানেল 7559 স্নিপার পেডস চ্যানেল। তোমরা দেখবে আমার ওই ভিডিওতে কমেন্টসটা আছে। সে আমাকে প্রথম কমেন্টস করে কিসের সরি, যেহেতু কালকে আমি বলেছি সরি, পুরো ভিডিও তো দেখেইনি, টাইটেল আর থাম্বনেল দেখে কমেন্টসটা করেছে। কথা না বলে থাকতে পারলাম না, আপনারা মানুষ, ছি। আরে যে মানুষ বাঁচতে চায়, যে মানুষ একটা সুন্দর দুনিয়া চায়, যে মানুষ সে তার বাচ্চাকে একটা সুন্দর জীবন দিতে চায়, যে মানুষ সে তার স্বামী সন্তানকে নিয়ে নিজের স্বপ্ন দেখতে, তার স্বপ্ন দেখে, তার কন্ট্রোভার্সি করে, আপনি শেষ হয়ে যাবেন, বা আপনার মতো কন্ট্রোভার্সি করা মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। আমার মতো লক্ষ লক্ষ মানুষের অভিশাপ, আপনার মতো কিছু 10 বাপের বাচ্চা যারা তারা এনাদের নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও বানায়, ছি অমানুষ কোথাকার সব। আমি এই কমেন্টসটা নিতাম না, যেহেতু 10 বাপের বাচ্চা আমার বাবাকে টেনে নিয়েছে, তাহলে তার দাদু অব্দি আমি চলে যাবো, কারণ আমার রাইটস আছে। তোমার কি ক্ষমতা? এই সমস্ত কমেন্টস তারাই করে যাদের কোনো ক্ষমতা নেই। একটা চ্যানেল খুলেছে, চ্যানেল চালানোর ক্ষমতা পর্যন্ত এর নেই। মানুষ ঈর্ষায় এই ধরনের কমেন্টস করে। আমার কন্টেন্ট আমি কি করবো সেটা আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কন্টেন্ট করি। তোমার ভাই ভালো লাগবে না, স্কিপ করে চলে যাও, তোমার পা ধরিনি, তুমি আমার খাওয়া পড়াও না, প্রথম কথা। সেখানে গিয়ে একটা রিপ্লাই এসছে আরেকজন, ব্লগস কি 5S বলে একজন রিপ্লাই করেছেন। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছেন, আমি ওর ভিডিও প্রতিনিয়ত দেখতাম। আজকে আমিও কমেন্ট না করে থাকতে পারলাম না। কৃতিকা হাউসের পূজার রোগ হয়েছে, কি হয়নি সেটা আমরা সবাই জানি। তুমি যে ওকে নিয়ে ভিডিও করে এই ধরনের কথাগুলো বলবে, এটা তোমার কাছ থেকে আশা করিনি। তুমি এতই ভিউজ কামাচ্ছ, তুমি তো আরও কন্টেন্ট পেয়ে যাবে। একটা রোগী মানুষকে নিয়ে কেন কন্টেন্ট বানিয়ে খাচ্ছ? তুমি কি এই ভিডিওটার ডলারটা পূজাকে দিয়ে দেবে? সেখানে আমি রিপ্লাই করেছিলাম, হ্যাঁ অবশ্যই, কেন দেবো না, প্রমাণ সহ দেখিয়ে দেবো এই ভিডিওটা থেকে আমার কত টাকা এসেছে। শুধু এই ভিডিও না, যতগুলো ভিডিও করেছি পূজাকে নিয়ে, প্রত্যেকটা ভিডিও থেকে কত টাকা এসেছে স্ক্রিনশট তুলে দিয়ে সেই ডলারটা আমি ওকে দেবো। কিন্তু তার আগে তোমরা আমার প্রমাণ দিতে পারবে তো যে সত্যি যতটা অসুস্থ বলছে ততটাই অসুস্থ, যদি প্রমাণ দাও, আমি তোমাদেরকে এখানে কথা দিচ্ছি, আমি আমার সমস্ত ইনকাম ওর হাতে তুলে দেবো এই মাসে। আর যিনি আমাকে ওই যে পেটস বলে যে চ্যানেলটি, ওনাকে আমি লিখেছিলাম অনেক ধন্যবাদ তোমার এই কমেন্টসটার জন্য। তবে তোমাকে একটা কথা বলছি, যদি পূজা যতটা অসুস্থ বলছে তার 1% অসুস্থ হয়ে থাকে, তাহলে তোমার দেওয়া এই অভিশাপ যেন আমার উপর এসে পড়ে। আর যদি সেটা না হয়ে থাকে, আমি যেটা বলছি সেটা যদি 0% ঠিক হয়ে থাকে, তবে তোমার অভিশাপগুলো যেন তোমার ওপরেই গিয়ে পড়ে। ওকে, এই হচ্ছে কমেন্টস। আমার বাবাকে টেনে নিয়ে এসেছে। আমার বাবা তো বাবাই, আমার একটাই বাবা, তোমার বোধহয় একাধিক বাবা, যার জন্য তুমি এখানে এসে তোমার রাগ ঝাল মেটাচ্ছ। তুমি তো পেটসদের নিয়ে কাজ করো, তোমার যে কটা ভিডিও দেখলাম, পশুদের ওপর তোমার এত ভালোবাসা, সবার ওপরে তো
মানুষ, তাই না? পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। পূজার জন্য তুমি কি করেছো? কত টাকা দিয়েছো তুমি পূজাকে? প্রমাণ দিও। আচ্ছা, তো নিশ্চয়ই প্রমাণ। ও তো দিয়েছিল স্ক্যানার, টাকা পাঠিয়েছো না? টাকা দিয়েছো না? প্রমাণটা দিও। যাও না পূজার বাড়িতে। এত ভালোবাসো, তোমার প্রাণ ফেটে যাচ্ছে। আমি পূজাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, আমি মিথ্যা কথা বলছি। যাও ওকে গাইড করো, ওকে নিয়ে যাও। ওর এখন একটা ওটির দরকার, ওর গল ব্লাডারে স্টোন হয়েছে, ওর ওটি করতে পারছে না, ওর পয়সা নেই, ওর দুটো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে। ও ক্যান্সার সার্ভাইভার, আবার ক্যান্সার রিটার্ন এসেছে, যেটা ও বলেছে, রিব্যাক করেছে, আমি বলছি না। যাও গিয়ে ওকে ট্রিটমেন্ট করাও। তোমার তো প্রচুর ক্ষমতা, তুমি রাস্তার পশুদের জন্য এত করো, তাহলে তুমি মানুষ হয়ে যেখানে তোমার বিবেক এত সচেতন, যাও না। আমার বাবাকে গালি দিয়ে তোমার কি লাভ হবে? আমার বাবাকে গালি দিলে সে তো তোমার বাবা হতে পারবে না। আমার বাবা, ভগবান জানে, আমি জানি যে আমার বাবা ভগবান কি রূপে আমাকে দিয়েছে, সে কি, সে কেমন। তাই এখনো এখানে বসে আছি, ইনস্ট্যান্ট বসে থাকবো। তোমাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম তোমাদের সঙ্গে একটা খেলা খেলবো, ট্রুথ অ্যান্ড ডেয়ার। আমি ডেয়ার, তোমরা ট্রুথ। আমি তোমাদেরকে বলছি, পূজা কালকে হসপিটাল থেকে এসেছে, তাই না? ওর ওটি হওয়ার কথা, হসপিটালে ও মেয়ের জন্য থাকতে পারেনি, প্রাইভেটে হয়তো ওটিটা করবে। বন্ধুরা, পূজা বলেছে দুটো ব্রেস্ট কেটে বাদ দেবে। পূজা বলেছে, বন্ধুরা পূজার ভিডিওতে এসেছে ওর ওটি করতে হবে। চলো দেখবো, তোমাদের সঙ্গে আমার খেলা হবে, কতদিন এই দুটো ওটি হয়। বন্ধুরা তোমরাও আছো, আমিও আছি, আমি ক্রিয়েটার, তোমরা ভিউয়ার্স। দেখে এসে বলতে পারবো তো কোন ডেটে ওর ওটিটা হয়েছে। না, ওটি কিন্তু হতে হবে। ওটি কিন্তু এরকম ওটি হতে হবে না। এই কদিন আগে একটা স্ক্যাম হয়েছে, জাস্ট মাসখানেকও হয়নি, জাস্ট 20-25 দিন বা মাসখানেক এরকম হবে, একটা স্ক্যাম হয়েছে। স্ক্যানারও এসেছে, স্ক্যানারে প্রচুর টাকা গেছে। তাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও শুরুতে প্রচুর করেছি, 5-7টা ফাইট করে গেছি তার পাশে দাঁড়ানোর জন্য। কিডনি ট্রান্সপ্লান্টে, সেটা নাকি মাইক্রো সার্জারিতে হয়, শুনেছে তো? ওরমটি হলে কিন্তু হবে না পূজার ক্ষেত্রে। ভেলোরে বসে আজকে কিডনি ট্রান্সপ্লান্ট হলেও কালকে সে কলকাতায় বসে ভিডিও করছে, প্রশ্ন করা হলে না মাইক্রো সার্জারি হয়েছে কিডনি ট্রান্সপ্লান্টে। এরকম কিন্তু ওটি হলে হবে না ভাই, প্রুফ দেখাতে হবে। দুটো ব্রেস্ট কেটে বাদ দেওয়া হয়েছে, ব্রেস্টে ক্যান্সার এসেছে, রিব্যাক করেছে, প্রমাণ দেবে তো? দেবে তো? ওটিটা কোন ডেটে হচ্ছে জানাবে তো? ওটি আমরা দেখতে পাবো তো? আসবে তো ওটিগুলো? আমি গলব্লাডার স্টোন নিয়ে কোনো কথা বলবো না, ওটা হয়। ওটা শুধু পূজা কেন, লক্ষ লক্ষ মানুষের হয়, প্রচুর মানুষের হয়। আর একটা গলব্লাডার স্টোন হলে তার পেটে পেইন হবে, তার অসহ্য যন্ত্রণা হবে। গলব্লাডার স্টোন এখন মাইক্রো সার্জারিতে হয়, 16-17 হাজার টাকার একটা ব্যাপার, তাই না? স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান যোজনার কার্ড থাকলে স্টোনটা বার করা কোনো ব্যাপার না। হয়তো এটা ওই কার্ডে যখন ওটিটা হবে 4-5 হাজার টাকা তার সঙ্গে লাগতে পারে এক্সট্রা। এটুকু নিশ্চয়ই ওরা পারবে বলে হসপিটাল থেকে নিয়ে এসেছে। তারপরেও বলছি ওটিটা হবে তো? এই ওটিটা আবার বেশ কয়েক মাস ডিলে হবে না তো? না, যেরকমভাবে বলছিল মানে শ্বাসকষ্ট হচ্ছে। বন্ধুরা তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। আমি অসুস্থ, হ্যাঁ, ওর গলব্লাডারে স্টোন হয়েছে, ওটাকে ওটি করতে হবে। আমি একবারও অস্বীকার করিনি, কোনো ভিডিওতে করিনি। আমার শ্বাসকষ্ট হচ্ছে, যেমন ধরো আমার নর্মালি রিহাইড্রেশন হয়েছিল, মেন্টাল ট্রমা, আমার জেঠু চলে গেছে, আমার বমি হচ্ছিল, প্রচুর পরিমাণে প্রেশার ফল্ট হয়ে গেছিলো। আমি 3 থেকে 4 দিন ভিডিও দিতে পারিনি। জেঠু চলে যাওয়ার পরে মেন্টাল যে ট্রমাটা পেয়েছি, তাতে আমি লাগাতার 7 দিন পরে আমার ভিডিও এসছে। তাতেই আমার এরকম না ব্রেস্টে আমার ক্যান্সার, না আমার গলব্লাডার স্টোন। তাহলে যে মানুষটা শ্বাসকষ্ট হচ্ছে, আমিও জানি কি জিনিস, আমাকেও অক্সিজেন নিতে হয়েছে, আমারও 3 দিন স্যালাইন চলেছে, আমাকেও 2 দিন অক্সিজেন টানতে হচ্ছে। আমি তো ভিডিও করতে পারিনি, আমার তো এই ধরনের রোগ হয়নি। সে মানুষটা শর্টসের মধ্যে দেখাচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে প্রচন্ড, অথচ নিজেরই ভয়েস ওভার আসছে। কি করে আসছে বন্ধুরা? উত্তর আছে তোমাদের কাছে? বন্ধুরা এমনি কাউকে নিয়ে প্রশ্ন করি না, অনেক কিছু এক জায়গায় করে তবেই প্রশ্ন করি। অনেক ইনফরমেশন আমাদেরকে রাখতে হয়, অনেক কিছু হাতের মুঠোয় রাখতে হয়। শুধু ক্যান্সার সার্ভাইভার, তাই সেগুলো আমি এখানে দিতে পারছি না। একটা প্রুফ তোমরা দাও, তোমরা একটা প্রুফ দেবে, আমি 5টা প্রমাণ এখানে ধরিয়ে দিয়ে যাবো। কেন আমি এখানে বসে এই কথাগুলো বলছি? আগের স্টেপ তোমাদের নিতে হবে। আমি শুধু তোমাদেরকে ওয়ার্ন করছি, আর কিচ্ছু করিনি। আমি শুধু পূজাকে বলছি অন্য পেশেন্টদেরকে ভয় পাইয়ে দিও না। তোমার রোগটা যেটুকু তুমি সেটুকুই বলো, তুমি এক্সট্রা অর্ডিনারি দেখিয়ে অন্য পেশেন্টদেরকে ভয় পাইয়ে দিও না। এই ধরনের পেশেন্ট তো আরও আছে। যদি সেটা মেজরও হয়ে থাকে তাহলে সেটাকে তুমি তার ট্রিটমেন্ট করো, এবং তুমি সেটা এইভাবে আতঙ্ক না ছড়িয়ে কোন প্রসেসে গেলে মানুষ একটা গাইড পাবে, মানুষ ট্রিটমেন্ট করতে পারবে, সেই প্রসেসটা বলে। যদিও আমি ড্যাম শিওর হয়ে বলছি কোনো মেজর নয়, মাইনরের থেকেও মাইনর। একটা প্রমাণ তোমরা দাও, বাকি প্রমাণ আমি দেব।
দাও তোমরা আমাকে একটা প্রমাণ। বলো না পূজাকে ও দুটো ব্রেস্টের মধ্যে ক্যান্সার হয়েছে এখানে দিতে, ডকুমেন্ট শো করতে বলো। তো সবসময় ডকুমেন্ট শো করছে না কেন? বলো না, বলো। সিএমসিতে আমারও যোগাযোগ আছে, ওকে বলো ডকুমেন্টস শো করতে। আমি সেই ডকুমেন্টসগুলো ওখান থেকে ফাইল বার করে নিয়ে এসে সমস্ত ডিটেলস বার করে নিয়ে আসতে পারবো। কথা দিচ্ছি, তুড়ি মেরে কথা দিয়ে যাচ্ছি। শুনতে খারাপ লাগলেও আমি কথা দিয়ে যাচ্ছি, 6 ঘন্টা সময়ের মধ্যে ডিটেলস বার করে এনে দেবো। ওর আইডিটা আমার লাগবে। বলো না পূজাকে, বলো না। তোমরা এত ভালোবাসো কেন পূজা এটা করছে না? আমি অসুস্থ, তার প্রমাণ কেন দিতে পারছি না? আমার জেঠু মারা গেছে, আমি তার যে বার্ন হচ্ছে চিতার আগুন দিয়ে এখানে দেখিয়েছি। আমার ওটা প্রমাণ দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু আমার জেঠু মারা গেছে যেহেতু আমি তোমাদের কাছে বলেছি, তাহলে আমার তো মানে কিছু একটু দায় থাকে। জেঠুর শনিবার কাজ গেছে, আমি কিন্তু কোনো কিছু এখানে ইউজ করি, আমি দিইনি, কারণ এটা আমার ব্যবসার পার্ট নয়। আজকে জেঠুর কাজ শ্রাদ্ধ শান্তি গেছে, আমি সেখানে ছিলাম, আমি কিন্তু কোনো ভিডিও করেছি, আমার মোবাইলের মধ্যে ফটো আছে, ভিডিও করিনি, আমি কিন্তু ওটা নিয়ে ব্যবসা করতে পারি। আমি যদি অসুস্থ হই কেন পারবো না? আমার কি রোগ আছে আমি জানি। তোমরা চাও দেখতে, আমি ডকুমেন্টস শো করে দেবো তোমাদেরকে। চাও দেখতে, তোমরা কেন দিচ্ছে না? আচ্ছা বাদ দিলাম আমি খারাপ, আমি ভিলেন, বাদ দিলাম। ওই যে তোমাদের সঙ্গে ট্রুথ আর ডেয়ার যে খেলাটা খেললাম, তোমরা কিন্তু ওটি ডেট আমার বলো, ওরও মোটি হলে হবে না। আজকে ওটি, কালকে আমি সুস্থ। না 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 না, প্রুফ দিয়ে ওটি হয়েছে, এই যে ডকুমেন্ট, সেই ওটি চাই আমরা। সেরকম ওটি যেমন বৌদির ক্ষেত্রে বলেছিলাম যে আমরা কিন্তু মিশনে খেলবো না, চেন্নাই, বৌদি চেপে গেছে, দেখেছো তো? বৌদি তারপরে এমন চাপা চেপে গেছে যে বৌদির মেডিকেল ডকুমেন্টস প্রশাসনের কাছে জমা দিতে হয়েছে। এইরকম কিন্তু প্রুফ দিলে আমাদেরকে চলবে না। তোমরা অনেকেই শুরুতে বলেছিলে বৌদির সঙ্গে গুলিয়ে ফেলো না। তোমাদের কি মনে হচ্ছে এক সাইডে রাখো তো বৌদিকে, আরেক সাইডে রাখো তো পূজাকে? পূজা কবে থেকে বাড়াবাড়িটা শুরু করেছে? ভেবে দেখো, ভেবে দেখো। যে মানুষের এতটা সিরিয়াস কন্ডিশন থাকবে মাসের পর মাস, সেই মানুষটা শুধু ভিডিওতে সোশ্যালি বলে যাচ্ছে। কই একটু যেটা ওয়ে ধরলে আমি এইখান থেকে পার্মানেন্ট সলিউশন পাবো, সেটা তো আসছে না। শুধু ভিডিওর মধ্যে নেগেটিভ জিনিস, শুধু ভিডিওর মধ্যে বলে যাচ্ছে আমি বাঁচতে পারবো না, আমার মেয়ের কি ভবিষ্যৎ হবে। বাঁচতে যে পারবে না তার জন্য তুমি আরেকবার যাও ভেলোরে, তুমি ট্রিটমেন্ট করাও, তোমার তো আয়ুষ্মান যোজনা কার্ড আছে, তুমি তো ফেসিলিটি পাবে। আর এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে অনেক ডোনেশন আসে ওখান থেকে। কি পূজা ভুল বললাম? বললাম যে সিএমসিতে আমার অনেক পরিচিতি আছে, ভুল কিন্তু আমি বলিনি পূজা। আর আমি তোমাদেরকে বলছি, আজকের প্রশ্ন আমি পূজাকে করছি না, কারণ আমি যতগুলো ভিডিও করি পূজা প্রত্যেকটা ভিডিও ওয়াচ করে। পূজা কিন্তু আমাকে নক করে না। শুরুতে আমাকে 2টা কমেন্টস করেছিল ওর সঙ্গে যোগাযোগ করার জন্য, আমি করিনি ইচ্ছাকৃত, কারণ আমি যেটা চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, প্রমাণ আসছে আমার কাছে, তারপরে ওর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন বোধ করিনি। শুরুতে পজিটিভ ভিডিও কিন্তু আমি পূজাকে নিয়ে করেছিলাম, মনে পড়ে তোমাদের? দুটো। ঠিক তেমনি এই বৌদিকে নিয়েও পজিটিভ ভিডিও কিন্তু করেছিলাম আমরা অনেকে, প্রচুর ফাইট করেছিলাম। চ্যানেলটাকে সামান্য 15-16 হাজারের চ্যানেল থেকে লাখে নিয়ে গেছিলাম। সেই সমস্ত ভিডিওতে না আমার 40,000 56,000 ভিউজ। নেগেটিভ হয়তো যখন ভিডিও করেছি 10,000 ভিউজ তুলতে আমার খুব কষ্ট হয়েছে, পারিনি। তারপরও সত্যিটাকে সত্যি বলে গেছি, এবং যে সত্যি বলেছি সেটা কিন্তু প্রুফ দিয়ে গেছি। যে মানুষটা এত অসুস্থ, যার এরকম কন্ডিশন, কিছুদিন আগের ভিডিও বলছি, বড়মার মন্দিরে গেছে, ওখানে চান করে ভিজা কাপড়ে সে ফিরে আসবে কেন? আমার ইচ্ছে হতেই পারে আমি মায়ের দর্শনে যাব, আমাদের মন ভালো না থাকলে আমরা ভগবানের কাছে যাই, ভগবানকে ডাকি। আমি অসুস্থ বলে কি আমার ইচ্ছে থাকতে পারে না? আমার কি শখ থাকতে পারে না? কোনোটাই ভুল না। কিন্তু আমি তো জানি আমার কি কন্ডিশন। আমার একজন ক্যান্সার সার্ভাইভার, যে কোনো জিনিস মানে খুব জলদি আমাকে অ্যাটাক করে, তাহলে পরে আমি ভিজা কাপড়ে কেন আসবো? ওটুকু না করলে কি মা আমার পুজো নেবে না? আমি যদি চান না করি, আমি যদি গঙ্গাজলের শুধু ছিটাটা নিই, নৈহাটি গিয়ে বড় মায়ের দর্শনে গেছিল, গঙ্গাজলের ছিটাটা নিই, আমরা কি সবসময় চান করি গঙ্গাজলের ছিটা নিয়ে গিয়ে মায়ের পুজো দিই না? ছিটাটা নিই, গঙ্গায় নেমে হাত পাটা ধুয়ে, তাহলে মা কি আমার পুজো নেবে না? মা কি জানে না তার সন্তান কি পরিস্থিতিতে আছে? ঠিক তেমনিভাবে এর উত্তর তোমরা দিয়েছো। ঠিক তেমনিভাবে কালকে নীল ষষ্ঠী গেছে, পরশুদিনও হসপিটাল থেকে বাড়ি এসেছে। সন্তানের মঙ্গল কামনা মায়েরা করবে, সে মা মৃত্যু পথযাত্রী হলেও করে, মৃত্যুর সময় পর্যন্ত করে। ঠিক আছে, ওর ইচ্ছে করেছে, সন্তান আছে, ও বাবার কাছে পুজো দিতে গেছে। আজকে ও আগের দিন হসপিটাল থেকে এসেছে, ওর গল ব্লাডার স্টোন, এই অবস্থায় ওকে জল ছাড়া খাবার ছাড়া একদম থাকা উচিত নয়, আর ওকে খুব লাইট খাবার খেতে হবে। ভুল বললাম? আমি জানি আমার এখানে ঘা হয়েছে, আমি যদি সেখানে ট্রিটমেন্ট না করে চুল খাই আমার ঘাটাতে ইনফেকশনে পরিণত হবে, তাহলে ও উপাস করলেও সব মেনে নিলাম, করতেই পারে, ইচ্ছে থাকতেই পারে, মনের জোরেও করেছে, বাবার মাথায় জল দিয়ে চলে আসলো। ও নিরামিষ তো খেতে পারতো, নিরামিষ ভাত তো খেতে পারতো, কেন খায়নি? ও কেন লুচি করে খাচ্ছে, যেটা ওর জন্য এখন এই মুহূর্তে বিষ, সেই খাবারটাও কেন খাচ্ছে?
প্রশ্নগুলো আসছে তোমাদের মনে, সাজিয়ে দেখো। এই একই ঘটনা কত জায়গায় ঘটেছে, সাজিয়ে দেখো। আর আমার কাছে প্রুফ আছে, সারভাইভার। তাই চুপ করে আছি, কিছু প্রশ্ন করছি, অন্য কিচ্ছু করছি না, প্রশ্ন তোমাদেরকে করছি। ও কিন্তু আমার বিরক্ত করেনি, ও কিন্তু আমায় কিছু করেনি। আমি বলেছি ক্লিকবেট সবাই খেলে, আমিও খেলি, সবাই খেলে। দেখো এইভাবে মানে নেগেটিভ কিছু বলে না। ও অসুস্থ, ডেফিনেট অসুস্থ। আমি কিন্তু বলছি না যে এতগুলো কথা বললাম মানে ও অসুস্থ নয়, নীরব হয়ে বলছে। বৌদি যেমন নীরব হয়ে বলেছে, ও কিন্তু রুগী। আমি শুধু বলেছি এত মেজরিটির সঙ্গে বলে না। আর একটু কমার, সবসময় মরে যাবো বিষয়টা ভালো লাগে না, খারাপ লাগে আমাদের। এইটুকুই তো বলেছি, ওর পেছনে কোথায় লেগেছি, কোথায় ওকে নিয়ে কন্টেন্ট করেছি। আর ওকে নিয়ে করা ভিডিও কত ভিউজ, ক টাকা দেয়, $1 করেও আসে না। কিন্তু আমার কাজ সত্যিটা সামনে আনা, সেটাই আনছি, সেটাই করছি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমাকে প্রশ্ন করার আগে নিজেদেরকে একটুখানি ভালো করে প্রশ্ন করো। কতটা প্রশ্ন আমাকে করতে পারো, কতটা উত্তর তোমাদের নিজেদের কাছে আছে আমাকে দেওয়ার জন্য। এরপরে তোমাদেরকে বলি, আজকের ভিডিও পূজার দেখে এসেছি। অনেকেই কমেন্টস করছে, দিদি তোমার ঘরে ফ্রিজ দেখে অনেকেই বলছে তুমি খুব বড় লোক। আমার কাছে এরকম একটা কমেন্টস এসেছে। আমি এই ফ্রিজ, এসি, টিভি এগুলো আমাদের থাকে, এগুলো নিয়ে আমি কিছু বলছি না। আজকে আমি অসুস্থ বলে আমার শখ থাকবে না, আমি এগুলোতে যাবই না, থাকতেই পারে। কিন্তু আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি, এই যে ওর ঘরে যে বড় ফ্রিজটা দেখছো, কুলার আছে ওর ঘরে, টিভি আছে ওর ঘরে, কয়েক মাস আগে যাও তো, ওই যে ওর হাজব্যান্ডের সঙ্গে যখন খুব গন্ডগোল হচ্ছিল, বেশি দিনের ভিডিও তো না, মানে বেশ কয়েক মাস আগে যাও তো, ছিল এগুলো ওর ঘরে ছিল। ওর আজকে ব্রেস্টে এই জিনিসটা ধরা পড়েছে, ও ক্যান্সার সার্ভাইভার, ক্যান্সার থেকে ও ফাইট করে বেরিয়ে এসেছে, বেশি দিনের তো বিষয় নয়। তাহলে এই মুহূর্তে যখন আমি জানি আমার বাড়িতে একটা এরকম ক্রিটিক্যাল পেশেন্ট আছে, আমি কি করব? যতই আমার শখ থাক, যতই আমার অর্থ থাক, আগে আমি তাকে সুস্থ করব। সেখানে ওদের তো ক্ষমতাই নেই। বারবার ও ভিডিও তো বলে যে ওর কী ইনকাম, ওর হাজব্যান্ডের কীভাবে চলে, তারপর রেন্টে থাকে। তোমরা কয়েক মাস আগে গিয়ে দেখো তো এই জিনিসগুলো ছিল কিনা। দেখো, বাচ্চা আছে, টিভি একটা প্রয়োজন, শখ সবার থাকে, কিন্তু আগে আমাকে তো বাঁচতে হবে। আমি না বাঁচলে এই শখগুলো কোথা থেকে হবে? যেমন কালকে নীলষষ্ঠী করেছে সন্তানের মঙ্গল কামনায়, সেখানে যদি আমি নিজেকে কষ্ট দিই, যেটা করলে আমার ক্ষতি হবে, আমি একটু একটু করে শেষের দিকে যাব, সেই কাজটা করলে আমার সন্তানের নীলষষ্ঠী, আমার সন্তানের মঙ্গল কামনা কে করবে আমি না থাকলে? তাহলে আগে আমার বাঁচতে হবে। ঈশ্বর তো বলেনি তুমি মরে গিয়ে আমার পুজো করো, কখনো বলেনি। মনের ভক্তি থাকলে না ঘরে বসেও পুজো হয়, তার জন্য কুম্ভেও যেতে হয়। ভুল বললাম তোমাদেরকে? তাহলে পরে তোমরা বলো, এই যে আমি টিভি, ফ্রিজ, কুলারের কথা বলছি না, কিন্তু এটা কতদিন আগে এসেছে ওর ঘরে, কোথা থেকে এসেছে? অনেক কিছু জানি। একটা প্রমাণ দাও, একটা প্রমাণ দাও, আমি 5টা প্রমাণ এখানে দিয়ে যাব, ধরে ধরে প্রমাণ দেব। আমাকে পয়েন্ট আউট করবে না। দায়িত্ব নিয়ে এখানে বসেছি, না জেনে ভিডিও করতে বসিনি। আমি ক্রিয়েটার, আমি জানি কতটুকু আমি বলতে পারি, কতটুকু আমি দিতে পারি। তাই তোমাদের অভিশাপ, বা যারা আমাকে বললে, আমার মতো লক্ষ লক্ষ মানুষের অভিশাপ, নীলষষ্ঠীর দিন বলেছে কথাটা, ঈশ্বর জানে আমি কি, ঈশ্বর জানে তুমি কি। দেখো দেখো, ওই যে বলে না, এই শকুনের অভিশাপে গরু মরে না, বলে না? তাই তুমি হচ্ছে শকুন, তোমার অভিশাপে আমার কিছু হবে না, কিন্তু তোমার অভিশাপ তোমার কাছে ফেরত না যায়, আমি সেটা চাই না। বলছি, এত বড় বড় বাতেলা এখানে মারতে এসো না। কে বলেছে তোমায় আমার ভিডিও দেখতে হবে? এতই ভালোবাসো, যাও না, একটা প্রমাণ নিয়ে এসো না। দেখেছো চোখে? এই যে যারা বলছো না জানি ও কতটা অসুস্থ, দেখেছো? দেখিয়েছে, ওর ক্যান্সার হয়েছে, ও ক্যান্সার সার্ভাইভার, একবার নয় 100 বার বলি, কারণ আমি দেখেছি ও ক্যান্সার ওর হয়েছে, তার প্রমাণও দিয়েছে, আমরা দেখেছি। ব্রেস্টে ক্যান্সার হয়েছে, দেখেছো তোমরা? প্রমাণ পেয়েছো তোমরা? চলো, বললাম তো 2টো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে। চলো, কতদিনে বাদ হয়? গলব্লাডার স্টোনটাই বা কতদিনে ওটি হয়। চলো, তোমরাও আছো, আমিও আছি। ভুল বললাম না ঠিক বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।